আসসালামু আলাইকুম, চলে আসলাম আমরা রেল স্টেশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেল স্টেশন চলে আসলাম। তো রেল স্টেশনে দেখা যাচ্ছে ওই বাম পাশে দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, যাত্রীরা আসলেই এটা ছেড়ে যাবে। আবার ডান হাতে দেখা যাচ্ছে এখানে ট্রেন এবং ইঞ্জিন পরিষ্কারের কাজ করা হয়। সো গাইজ, এখানে এসে আমাদের ট্রেন থামে। এখানে দেখতেই পাচ্ছেন এই ডান পাশের এইটা ভেঙে গেছে ট্রেনের ধাক্কা লেগে। সো এতক্ষণ আমরা হাঁটা চলার পরে চলে আসলাম রেল স্টেশনের ভেতরে। এখন আমরা ভিতরে ঢুকবো। তো আমরা দেখতেই পাচ্ছেন কত দূর থেকে হেঁটে আসলাম। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যে যার যেখানে মন চায় সেখানে চলে যেতে পারে। এটা 3 তলা পর্যন্ত উচ্চতা এবং মাঝখানে একটা গম্বুজের মতো দেওয়া আছে। এটা দেখতে প্রায় খুলনা বিভাগের প্রধান শহর ও খুলনার প্রধান রেল স্টেশন। এই স্টেশনটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে। অতীতে খুলনা রেল স্টেশনের সাথে কলকাতার সংযোগ ছিল। এই স্টেশনটির প্রথম চালু হয় 1882 সালে, কিন্তু 1956 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আবারও রেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 2018 সালে পুনরায় সংস্কার করা হয়। রেল স্টেশন বর্তমান ভবনটি ব্রিটিশদের আদলে তৈরি করা হয়। বরিশাল বাংলাদেশের একমাত্র বিভাগ যেখানে কোনো রেলপথই নেই, আর কখনো ছিল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই ব্রিটিশদের আমল থেকেই এই দেশের বরিশাল এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল করত। ট্রেন চলতো খুলনাতে, তবে বরিশালে মানুষের সুবিধা বিবেচনায় এবং কলকাতার সাথে যাতায়াত ব্যবস্থাপনার সুবিধার্থে শিয়ালদা, যশোর, খুলনা স্টেশনে এই ট্রেনটি চলাচল করত এবং এই কারণে এর নাম রাখা হয়েছিল বরিশাল এক্সপ্রেস। বরিশাল এক্সপ্রেস চলাচলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খুলনা যশোর অঞ্চলের রেল যোগাযোগ সূচনা ঘটে। অন্যান্য অঞ্চলের মতো এই পিছিয়ে পড়া বাঙালির একরাশ বিশ্রাম নিয়ে চলে থাকা নতুন যুগের এই যন্ত্রদায়নের প্রতি হিসিস করে বাঁশি বাজিয়ে বরিশাল এক্সপ্রেস আসে স্টেশনে। আশেপাশে কৌতূহলী মানুষের ভিড় লেগেই যেত। রেলপথের আগমনের ফলে খুলনা যেন আধুনিকতার ছোঁয়া লেগে যায়। ভিডিওটা মাঝখান থেকে কেটে গেছে, তো আমরা বাইরে চলে আসছি। বাইরের ভিউটা দেখে কত সুন্দর।